আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কাঁচা আমের শরবত। খুবই অল্প উপকরণে কিভাবে কাঁচা আমের শরবত করা যায় সেইটা নিয়েই আজ আপনাদের সাথে হাজির হলাম। এই যে প্রথমে দেখাচ্ছি আম, এগুলা কিন্তু আমার গাছের আম। আমি আজ গাছ থেকে বেশ কিছুটা আম পেড়েছি। তো এই আমগুলা দিয়ে আমি কিন্তু আচার করব, আর এই রেসিপিটা আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। এখান থেকে 2-3টা আম দিয়ে আমি কাঁচা আমের শরবত করব। গরমে দুপুরবেলায় কাঁচা আমের শরবত, এটা কিন্তু সত্যি অনেক মজাদার, ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। তো এটার জন্য প্রথমে কিন্তু আমগুলো ছিলে নিতে হবে। মোটামুটি একবারে সবুজ অংশটা উঠিয়ে আমগুলো একটু ছিলে নেব। এই যে এক এক করে কিন্তু আমি সবগুলো আম ছিলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কিভাবে ছিলেছি। এবার আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি নিয়েছি ব্লেন্ডারের যে জাগ আছে বা ব্লেন্ডারের যে পাত্রটা একটু বড়, যেহেতু এর ভিতরে আমরা পানি অ্যাড করবো, এই জন্য বড় একটু পাত্রে দিতে হবে। আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, সে আমের টুকরোগুলো, কিছুটা পুদিনা পাতা, এবার দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, 1/2 চামচের মতো বিট লবণ, পৌনে 1 কাপ চিনি, এবং এর মধ্যে আমি ছোট্ট একটা কাঁচামরিচ দিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে আমি দেখাতে পারি নাই বা স্কিপ হয়ে গিয়েছে। তো ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে নেবেন আপনারা, এবং কিছুটা ফ্রিজের ঠান্ডা পানি, এটা অ্যাড করে ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাঁচা আমের শরবতটা কিন্তু রেডি। আর এর সাথে আরও কিছুটা আইস কিউব অ্যাড করে দিতে হবে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই যে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। খুব অল্প উপকরণে আপনারাও ট্রাই করবেন।